বলো মা। তোর যে বিবাহ সম্পন্ন হয়ে গেল মা, হ্যাঁ। এবার যে তোকে বিদায় নিয়ে শ্বশুরালয়ে যেতে হবে রে মা। সে কি বলছো মা? হ্যাঁ মা। বিবাহ কার্য সম্পন্ন হয়ে গেছে বলে আমায় বিদায় নিয়ে চলে যেতে হবে? হ্যাঁ রে। বিয়ের পূর্বে তো তুমি আমায় কোনোদিনও বলনি গো। বিয়ের পূর্বে কেন বলিনি জানিস মা? বিয়ের পূর্বে তোকে যদি বলতাম তুই যে বিবাহ করতে রাজি হতিস না রে মা। সে কি বলছো মা? তাই তোকে বলিনি রে মা। না মা না, তুমি সবই জানো, তোমাদেরকে ছেড়ে আমি কখনো কোথাও গিয়ে থাকিনি। আমি জানি। আর আজকের দিনে বিদায় নিয়ে গিয়ে আমি কি করে থাকবো বলতে পারো? ওরে হতভাগী, নারীদের একবার বিবাহ হয়ে গেলে মাতা পিতার গৃহে থাকা যায় না রে মা। মা, বিদায় নিয়ে শ্বশুরালয়ে চলে যেতে হয়। তুমি কি ভুলে গেছো মা যে তোমার হাতে কিছু খাবার না খেলে আমার পেট ভরে না? বেহুলা, তোমার কোলে মাথা না দিলে আমার ঘুম আসে না। আমি জানি রে মা। আর আজকের দিনে বিবাহ কার্য সম্পন্ন হওয়ার সঙ্গে সঙ্গে তুমি আমায় বিদায়ের কথা বলছো মা। কি করবো বল মা, আমরা যে নিরুপায়। হাজার চেষ্টা করলেও তোকে যে আমাদের গৃহে রাখতে পারবো না রে মা। না মা, মা বেহুলা, তোমরা আমায় বিদায় করে দিও না গো। পারবো না। আমাদের নারীদের নিয়ম রে মা, তুই হয়তো জানিস না। আপনকে পর করে, পরকে আপন করে সংসার গড়ে নিতে হয়। বাবা, হ্যাঁ বেহুলা, মা যে সব কথা বলছে সত্যি গো, সত্যি আমায় বিদায় নিয়ে চলে যেতে হবে বাবা। এটাই তো জাগতিক জগতের নিয়ম রে মা। তোকে বিদায় দেওয়ার কথা ভাবতে গিয়ে যেন বুকের পাঁজরগুলো একটা একটা করে ভেঙে যাচ্ছে। ছয়টি পুত্রকে পেয়ে কত সাধনা করে আজকে আমরা তোকে পেয়েছি, আর তোকে পেয়েও যেন আমাদের হারিয়ে ফেলতে হচ্ছে বেহুলা। সত্যি বাবা, আমি আজ বুঝতে পারলাম গো, কন্যা সন্তানরা যখন বড় হয়ে যায় বাবা মায়ের মাথার বোঝা হয়ে যায়। এ কি বলছিস মা? ছোট থেকে লালন পালন করেছি, যাকে বড় করলে এত বড় করবার পর তাকে বিদায় দিতে চাইছো মা। বিদায় যে তোকে নিতেই হবে। আজ আমি তোমাদের মাথার বোঝা হয়েছিলাম না বলে রে মা। আমরা বিদায় করে দিচ্ছ। মাথার বোঝা না রে মা। পুত্র কন্যারা পিতা মাতার বোঝা হয় না রে মা। এটাই যে নিয়ম, বিবাহ দেওয়ার পরে পরের ঘরে পাঠিয়ে দিতে হয়। বেশ মা, সেটাই যদি সত্য হয়ে থাকে, ছোট থেকে লালন পালন করে আমায় বড় করেছো তুমি, তোমার আদেশ আমি কখনো অমান্য করিনি মা। হ্যাঁ মা। আর আজকে দিনে যে আদেশ করবে সে আদেশও আমি অমান্য করব না। মা বেহুলা, বিদায়ের কথা বলছো মা, আমি বিদায় নিয়ে যাবো শ্বশুরালয়ে গো। কিন্তু বিদায় নিয়ে যাবি মা? তুই তো কোনো কর্ম জানিস না মা, তাই শ্বশুরালয়ে গিয়ে এমন কি কর্ম করবি তোর তো জানা নেই রে মা। ও, শ্বশুরালয়ে চলে গেলে মনে হয় কর্ম করতে হয়। হ্যাঁ রে মা। আর তোকে দিয়ে কেন কর্ম করানি জানিস মা? কেন মা? 6টি পুত্রের পরে তোকে পেয়েছিলাম, তুই যে আমার কাছে বড় সোহাগী ছিলি রে মা, হ্যাঁ রে মা। তাই তোকে দিয়ে আমি কর্ম করাইনি। সত্যি মা, আমি এমন ঘরে জন্ম নিয়েছি যে কোনো কিছু জিনিস চাইবার পূর্বে আমি হাতের কাছে পেয়ে যেতাম। হ্যাঁ, কর্ম কি জিনিস তা আমি জানি না মা। আমি তোকে কর্ম শিখিয়ে দিব মা। তুমি যদি আমায় কর্ম শিখিয়ে দাও, বলে দাও না মা আমায় কি কর্মগুলো করতে হবে। বেশ মা। বলিও মা, বলো মা। বেহুলা ওরে জাহামা তুই বানিয়া আর কুলে মা, আমাদা বলি ও মা বেহুলা জাহামা তুই বানিয়া আর কুলে সকালে বেলা ও মা বেহুলা সকালবেলা তুই দিবি ছাড়ো ঝাঁটি ওরে সন্ধ্যা বেলা ও মা বেহুলা সন্ধ্যাবেলা মা তুই দিবি সন্ধ্যা বাতি
সন্ধ্যাবাতি দিলে কি হয় জানিস মা? কি হয় মা? সেই ঘরে বিরাজ করে লক্ষ্মী আর সরস্বতী মা। মা হ্যাঁ রে মা বেহুলা, আর দুটো কর্ম তোকে বলে দিব মা। বেশ, এই কুকর্ম তুই কোনোদিনও করবি না মা। বলো মা। যেই বা নারী সন্ধ্যাবেলা কাটে কলার পাত, সেই না ঘরে মা লক্ষ্মী করে না বিরাজ। যেই বা নারী সন্ধ্যাবেলা ঝাড়িয়া বাঁধে কেশ, সেই না ঘরে দুঃখের নাই কোনো শেষ মা। না মা, এই কুকর্ম তুই কোনোদিনও করবি না মা। করবো না। হ্যাঁ মা। তুমি যে কর্মগুলো আজ আমায় শিখিয়ে দিয়েছো, সেই কর্মগুলো আমি শ্বশুরালয়ে গিয়ে অক্ষরে অক্ষরে পালন করবো মা। তোমার কথা আমি কোনোদিনও অমান্য করিনি, আজকের দিনেও আমি সে কথা অমান্য করবো না গো। হ্যাঁ মা। কথাই বলে সংসারে সুখী হয় রমণীরই গুণে, বেহুলা, আবার সেই সংসার দুঃখী হয় রমণীর কারণে। তুই ঠিক বলেছিস মা। জীবনে এমন কোনো কুকর্ম কাজ করবো না মা, যে কর্মের ফলে আমার জীবনে কোনো অমঙ্গল আসুক। ঠিক মা, ঠিক। জানো বাবা, এই কর্ম শিখতে শিখতে যেন আমার বিদায়ের সময় হয়ে গেছে গো। এই মুহূর্তে আমায় বিদায় নিয়ে চলে যেতে হবে। এই বিদায়কালে তোমরা আমায় প্রাণ ভরে আশীর্বাদ করো বাবা। শ্বশুরালয়ে গিয়ে যেন স্বামীকে নিয়ে আমি ঘর করতে পারি। আশীর্বাদ করবো, আমি যেন তোমার মতো সারাটা জীবনে স্বামী সোহাগিনী হয়ে থাকতে পারি মা। প্রাণ ভরে আশীর্বাদ করবো রে মা। বিদায় মা, বিদায় বাবা। ওরে বিদায় বলতে নেই মা, বল আসি। জানি না জীবনে আর কোনোদিনও ফিরে আসতে পারবো কিনা। এ কি বলছিস মা? আজকের দিনের এই বিদায় মনে হয় আমার জীবনের শেষ বিদায়। না, এই শুভ দিনে অশুভ কথা বলতে নেই রে মা। বিদায় বেলা রেখে যাই গো বাবা। আমার ব্যথা ভরা আখি ও গো মাতা, ব্যথা ভরা আখি ও গো মাতা, ব্যথা ভরা আখি ও মা। বাবা
ভরা আখি ভগবা ব্যথা ভরা আখি বিদায় দিলা পিতামাতার চোখের জল যদি সন্তানদের জীবনে নেমে যায়, এতে যে সন্তানদের জীবনে অকল্যাণ নেমে আসবে বেরোকা। দেখো দেখো, যে ছোট্ট থেকে আমাদের কাছে তোতা পাখির মতো মানুষ হয়েছে, তোতা পাখির মতো সবসময় বাবা বাবা বলে ডাকতো, আজকে আমাদের ছোট্ট বেহুলাটা চার বেহারার পালকিতে চেপে যাচ্ছে চম্পকনগর হইতে। সেই চম্পকনগরে ওগো ওগো তাকে বধূ বেশে দেখেও যেন মনের সাথে মেটেনি। চলো না গো, আরেকবার আমরা পিছন থেকে তাকে দেখে আসবো। বেশ চলো। সাবধান, পিছন থেকে সন্তানদের ডাকতে নেই, এতে সন্তানদের জীবনে অকল্যাণে নেমে আসবে। মেনকা এসো এসো, মেনকা এসো। সত্যি গো, ভেবেছিলাম বিবাহ করে রাজপ্রাসাদে যাব, হলো না। পিতা বলে গিয়েছে লক্ষায় আজকে নাকি কাল নিশি, এই কাল নিশিতে সারাটি নিশি আমাদেরকে এই বাসর ঘরে থাকতে হবে। বেহুলা বলো। জানো গো, এই বাসর ঘরে তোমায় নিয়ে এলাম। পিতা বলে গিয়েছে নিশি প্রভাত হতে গেলে পিতা স্বর্ণদলা নিয়ে এই বাসর ঘর থেকে আমাদেরকে নিয়ে যাওয়ার জন্য আসবে। সত্যি গো। তাই একটি কথা বলবো। বলো। বাসর ঘরে প্রবেশ করে তোমার বদনখানা চেয়ে দেখছি, হয়তো তুমি আমাকে কিছু জিজ্ঞেস করবে। জানো, আজ এই বাসর ঘরে প্রবেশ করবার পর এই বাসর ঘর দেখে যেন আমি অবাক হয়ে গেছি। অবাক হয়ে গেছো? আজ আমি তোমার কাছে কিছু জানতে চাই গো। বলো, এমন কি জানতে চাও? ও গো কোন কারিগর বানাইছিল গো না কি গো? এই লোহ বাসর ঘর গো প্রাণ না। তাই নাকি? দেখিতে সুন্দর লাগে গো। তাই নাকি? দেখো দেখো, আর বলো বলো ও না গো, বলো না মারে গো প্রাণ না। দেখিতে সুন্দর লাগে গো। তাই নাকি? আর বিশ্বকর্মা ও বেহুলা বানিয়েছে বাঁশরি গো। বেহুলা বলো। দেখো দেখো, দেখিতে সুন্দর। দেখো না কত সুন্দর, তাই না? পুরীপতিকে দেখি প্রাণ না কিসের ঘন গো প্রাণ না। দেখিতে সুন্দর লাগে
দেখো দেখো গো চাইয়া দেখিতে শুনে সুন্দর লাগে গো। আবার উত্তরেতে আছে বিয়ে কৈলাস করো গো বেহুলা দেখো দেখো দেখিতে সুন্দর দেখিতে শুনে সুন্দর লাগে গো। আমার পশ্চিমেতে আছে বিয়ে গঙ্গা ভগীর গো দেখিতে তোর লাগে গো দেখি প্রাণ না কিসের গো প্রাণ না দেখিতে সুন্দর লাগে গো। আমার দক্ষিণেতে আছে বেহুলা ক্ষীরদ সাগর গো বেহুলা দেখো 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 গো চাইয়া দেখো বলো যে বাসরঘর নির্মাণ করেছিল হ্যাঁ হ্যাঁ আজ এই নিশীতে যদি তাকে আমি কাছে পেতাম হ্যাঁ। কি উপহার দিতাম না। ও তাকে কাছে পেলে তুমি উপহার দিতে হ্যাঁ গো। ওগো বলো না এমন কি দিতে ও গো তার তুমি কাছে পেতাম, দিতাম সিটি পাতি গো প্রাণ না, দেখিতে সুন্দর লাগে গো। কিন্তু জানো বেহুলা তাদেরকে তো আমরা কখনো কাছে পাবো না তাহলে তারা হচ্ছে দেবতা আমরা হচ্ছে মানব মানো মানব হয়ে দেবতাদেরকে কাছে পাওয়া যায় না পিয়ে সে কি বলছো গো? তাই কি করতে হয় জানো কি গো? ওই না চলো চলো ও বেহুলা জানাই গো প্রণাম ও গো বেহুলা দেখো দেখো যত দেবগণ বলো আমি নই আমার মতো নারী যারা এই পৃথিবীর বুকে জন্ম নিয়েছে গো, হ্যাঁ বিয়ের রাত্রে বাসর করে যদি স্বামীর চরণে প্রণাম জানাতে পারে তবে সে নারী তার নারীত্ব জীবনটাকে ধন্য করতে পারে। তার মানে বুঝতে তাই পেরেছি। আজকে এই বাসর ঘরে তোমায় পেয়েছি আমি, আজ আমি তোমার চরণে প্রণাম জানিয়ে আমার নারীত্ব জীবনটাকে ধন্য করতে চাই। আমাকে তুমি প্রণাম করবে সত্যি গো। বেশ বেহুলা আমাকে প্রণাম করো তোমাকে আমি দুহাত ভরে আশীর্বাদ দেব তাই যেন হয়।
চাটা নিয়ে আসবে পরে। না বেহুলা না, তুমি আমাকে প্রণাম করবে না। আজকে দিনে কি যেন একটি দৃশ্য দেখতে পাচ্ছি তোমার মস্তকের উপরে। সে কি বলছো? সেই দৃশ্য দেখে আমার প্রাণে বড় ভয় হচ্ছে। না, তুমি আমার কাছ থেকে দূরে থাকো। ওগো, আমি বুঝতে পারছি নিশ্চয়ই তুমি কোনো মায়াবিনী, আমি নিশ্চয়ই তুমি একটি রাক্ষসী। না না না, ছলনার আশ্রয় নিয়ে আমাকে বিবাহ করেছো শুধুমাত্র আমাকে গ্রাস করবে বলে। আমার কাছ থেকে তুমি দূরে থাকো। ও তোমার মস্তকে মস্তকে সরিব কিলি কিলি করে বানিয়ারি ঝি। ও গোপিয়া সরিব দেখিয়া ভয় লাগে। ওই তো আমার কাছে আমাকে বন্ধ করবে। ওই তো তোমার মস্তকে যেন সর্প, সেই সর্প আমাকে গ্রাস করতে চাইছে। তুমি আমাকে প্রণাম করবে না বেহুলা, আমার কাছ থেকে দূরে থাকো। ওগো কে দোনা প্রাণ না এই না বাসরি ঘরে। ওগো না কে দোনা কিন্তু প্রাণ না এই না বাসরি ঘরে। বেহুলা, এ কি বলছো তুমি? তোমার মস্তকের স্মৃতিপাটি, সেই স্মৃতির বাটি দেখে আমি ভয় পাচ্ছি। সত্যি ভয় পাচ্ছি। না বেহুলা না, আমি বিশ্বাস করি না তুমি আমার কাছে ছলনার আশ্রয় গ্রহণ করতে চাইছো। না না না, ওই তো যেন তোমার সর্বঙ্গে আমি সর্প দেখতে পাচ্ছি। আমার আমার কাছ থেকে দূরে থাকো, আমার কাছে তুমি আসবে না। না, ও তুমি দূরে থাকো, দূরে থাকো, না আসিও কাছে। ও তোমার সর্বঙ্গে সরিব কিলি কিলি করে গো। ওই সরিব দেখিয়া ভয় লাগে। ওই তো তোমার সর্বঙ্গে সর্প জড়িয়ে আছো, সেই সর্প দেখে আমার প্রাণে বড় ভয় হয়। তুমি আমার কাছ থেকে দূরে থাকো বেহুলা, আমার কাছে তুমি আসবে না। ওগো কে দোনা প্রাণ না এই না বাসরি ঘরে। দোনা কিন্তু প্রাণ না এই না বাসরি ঘরে। ওই যে সর্প নয় গো অভাবী জানো না, ওই যে অষ্ট অলঙ্কারে যদি বেহুলা, সর্বাঙ্গে তুমি জড়িয়ে আছো যে অষ্ট অলঙ্কার, সেই অলঙ্কার দেখে আজকের দিনে আমি ভয় পাচ্ছি। তুমি তা দেখেই ভয় পাচ্ছ গো। তবে যদি তাই হয়, যেই দুই নয়ন দিয়ে আমি তোমার সর্বাঙ্গে সর্প দেখতে পাচ্ছি, সেই দুই নয়ন আমি বন্ধ করলাম গো। বেশ, এবার তুমি আমাকে প্রণাম করো। তাই হবে। জানো গো, বলো। না জানি তোমার কোমল প্রাণে আমি আঘাত করেছি, না গো না।
তোমার পিতা যখন আমার হস্তে তুলে দেয় বলেছিল, লখায় আমার কন্যাকে তুমি নিজের বোনের মতো দেখিও, আমি কথা দিয়েছিলাম। তাই এই বাসর ঘরে তোমার তুমি প্রণাম করেছো, তোমাকে আশীর্বাদ দিতে গিয়ে না জানি তোমাকে আমি অনেক কষ্ট দিয়েছি, দুঃখ দিয়েছি। না প্রভু, আমার যদি কিছু ভুল হয়ে থাকে আমাকে তুমি ক্ষমা। সে কি বলছো? না না, তুমি কি আমার কাছে কোনো ভুল করতে পারো? তুমি জানো বেহুলা, বলো। তোমায় আমি কোথায় রেখেছি? কোথায়? শুধু এই একটি নিশি নয়, সারাটি জীবন ধরে তুমি আমি ছাড়া তুমি নও, তুমি ছাড়া আমি নই। তাই তোমাকে আমি কার সঙ্গে তুলনা করছি জানো? কি গো? যেমন হাজার ফুলের মাঝে একটি গোলাপ ফুল থাকে, সেই গোলাপ ফুলটিকে এত সুন্দর দেখতে লাগে। তাই একটি কথা বলবো? বলো। ও তুমি হাজার ফুলের মাঝে একটি গোলাপ, তুমি হাজার তারার মাঝে একটি যে চাঁদ, তুমি যে আমারি, তোমারি তোমারি তোমারি, তুমি হাজার ফুলের মাঝে একটি গোলাপ, তুমি হাজার তারার মাঝে একটি যে চাঁদ, তুমি যে আমারি, তোমারি তোমারি তোমারি, আমাকে ফেলে তুমি যেও না, না 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 যাবো না, তুমি হাজার ফুলের মাঝে একটি গোলাপ, তুমি হাজার তারার মাঝে একটি যে চাঁদ। অন্তরে তুমি এমনই ভালোবাসা, এরই নাম সা, এরই নাম আশা। তাই নাকি? অন্তরে তুমি এমনই ভালোবাসা, এরই নাম সা, এরই নাম আশা। আমাকে ফেলে তুমি যেও না, না 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 যাবো না, জীবনের চেয়েও আর কিছু নাই দাম। আচ্ছা আচ্ছা, এ জীবন তোমায় দিলাম আজ আমি। জীবনের চেয়েও আর কিছু নাই দামি, এ জীবন তোমায় দিলাম আজ আমি। আমাকে ফেলে তুমি যেও না, না 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 যাবো না, তুমি হাজার ফুলের মাঝে একটি গোলাপ, তুমি হাজার তারার মাঝে একটি যে চাঁদ, তুমি যে আমারি, তোমারি তোমারি তোমারি। জানো বেহুলা, বলো। যতই তোমায় দেখছি না জানি নিজেকে আমি হারিয়ে ফেলছি তোমার চোখের মধ্যে। সে কি বলছো গো? সত্যি তোমার দুটি চোখ দেখে আমার মনে হচ্ছে এক্ষুনি আমি সাগরে ঝম্প দিই। কিন্তু জানো বেহুলা, পিতা যখন রেখে যায় আমাদেরকে বলেছে সারাটি নিশি জেগে থাকতে হবে। জেগে থাকতে হবে, কিন্তু কেমন করে জেগে থাকবে? সত্যি আমিও তো বুঝতে পারছি না গো, কি করে এই বাসর ঘরে সারাটা নিশ্চিত জেগে থাকি। কিন্তু বৌদিদের মুখে শুনেছিলাম কি গো? বাসর ঘরে ফুলসজ্জা রাত্রে নাকি পাশা খেলতে হয়।
পাশা খেলতে? হ্যাঁ। কিন্তু আমি তো পাশা খেলা জানি না। আমি তোমায় শিখিয়ে দেবো। তুমি যদি আমায় শিখিয়ে দাও তাহলে আমি তোমার সঙ্গে পাশা খেলবো। করি আছে, করি আছে, করি। বেশ, তাহলে পাশা খেলা শুরু করি। বেহুলা, তাই নাও পাশা খেলা শুরু করি। কেমন পায়েস। পেয়েছো? ওই না খেলিব খেলিব পাশা, এই না বাসর ঘরে। আর না খেলিব না, খেলবো পাশা এই না বাসর ঘরে। কেন গো? আর তুমি যদি হারো খেলা কি দিবে আমার, জানো না কি দিবে আমার। তুমি খুব চালাক, তাই না? কেন? একটু আগে বললে তুমি পাশা খেলতে জানো না, আবার এখনই বলছো আমি হেরে গেলে তোমাকে কি দেবো? হ্যাঁ, খেলায় যদি কোনো পণ্য রাখা যায় তাহলে তো সে খেলার কোনো মজাই থাকবে না। ও, তুমি ঠিকই বলেছো গো, কিন্তু আমি হেরে গেলে তোমাকে কি দেবো? কি দেবে বলো? আচ্ছা, প্রথমে আমি তোমাকে জিজ্ঞেস করি, তুমি হেরে গেলে আমাকে কি দেবে? আমি যদি হেরে যাই তুমি আমার কাছ থেকে যা চাইবে আমি তাই দেবো। তাই নাকি? হ্যাঁ আর আমি, ছেলেরা তো হারে না, হ্যাঁ। তবু কথা দিলাম, কি? যদি হেরে যায় নিশিপুবাদ হলে অষ্টলঙ্কারে সাজিয়ে স্বর্ণদলায় চাপিয়ে বাসরঘর থেকে পরিত্যাগ নিয়ে যাবো চম্পকনগরে রাজপ্রাসাদে। সত্যি? হ্যাঁ, ঠিক আছে। তাহলে তুমি চিট নেবে না পণ আমি নেবে? চিট নেব। প্রথম দানো চালাই পাশা শিব সম্পূর্ণ নামে, আমার মনে রয়া বিষে পাশা খেলবো বাসর ঘরে দিয়ে, এই না বাসর ঘরে। জয় শিব শম্ভু, জয় মা মনসা। জয় শিব শম্ভু। জয় মা পদ্মা। দেখো, প্রথম দান কিন্তু আমি জিতে গিয়েছি, এবার তুমি চালাও। এবার আমি চালাবো। হ্যাঁ। কি নিবে বলো? আমার পড রইল। আমি বালি চালাই পাশা ধর্ম কর্মের নামে। তাই নাকি? আর মনে রয়া নন্দে পাশা খেলিব বাসর ঘর, জানো না খেলিব গো। জয় মা মনসা, জয় মা পদ্মাবতী, জয় শিব জয় মা শম্ভু। বিষ্ণু। যা, এবার তুমি জিতে গেলে। একবার তুমি জিতেছো, একবার আমি জিতেছি, সমান হয়ে গেল। হ্যাঁ যে কোনো খেলা খেলতে গেলে 3 বার খেলতে হয়, আচ্ছা, তাই এবার যে হারবে তাকে তার পাওনা কিন্তু দিতে হবে। অবশ্যই। তাহলে এবার তুমি কি নেবে? আমি এবার পট নেব। তৃতীয়বার চালাই পাশা মাতা পিতার নামে, আমার মনে সে পাশা খেলবো বাসর ঘরে পিয়ে, এই না বাসর ঘরে গো। জয়
দেখো এবার কিন্তু আমি জিতে গেছি, তাই আমাকে আমার পাওনা দাও বেহুলা। তুমি পাওনা নেবে? হ্যাঁ আমি বলেছি তুমি আমার কাছ থেকে যা চাইবে আমি তাই দেবো। হ্যাঁ, তাহলে বলো তুমি কি নেবে? তোমার কাছে কি নেব, নেওয়ার মতো কি কিছুই দেখতে পাচ্ছি না গো। সত্যি? নেব নিশ্চয়, কিন্তু জানো বেহুলা কি? এই বাসর ঘরে তোমার কাছ থেকে আমি কি চাই? কি গো? ও গো, অমন করে আরে দূরে থেকো না, তাহলে? একটিবারে কাছে এসো না, কাছে এসে একটিবারে তুমি আমাকে প্রেমালিঙ্গন দাও। না না প্রভু না, এই বাসর করে যে আমি তোমায় আলিঙ্গন দিতে পারবো না। এ কি বলছো বেহুলা? হ্যাঁ। তুমি কি ভুলে যাচ্ছ তোমার আমি স্বামী, তুমি আমার স্ত্রী। স্ত্রীদের কর্তব্য হচ্ছে স্বামীর আদেশকে গুরুবাক্য বলে মেনে নেওয়া। তাই স্বইচ্ছায় যদি ধরা না দাও, তোমাকে জোর করে ধরে এই বাসর করে তোমার কাছ থেকে আলিঙ্গন নিতে আমি বাধ্য হব। ধরা দাও, ধরা দাও। ও কথা রাখো না, আহা রাখো না পিয়া গো কথা। ওই না রাখো হে বচন মম, ওহো পিয়ে গো সাহের ঝিয়ারি, ওই না হানিল মদন কামের জ্বালা সহিতে না পারি। ধরা দাও, ধরা দাও। রাখো হে বচন মম সাহের ঝিয়ারি, হানিল মদন কামের জ্বালা সহিতে না পারি। এসো বেহুলা, এসো ধরা দাও। আমি যে তোমাকে আমার বুকের মাঝে জড়িয়ে ধরতে চাই, এসো ধরা দাও। আমায় ছুঁয়ো না, ছুঁয়ো না না গো। কি বলছো তুমি? তোমার হস্তয়ঙ্গ ভারী, তাই নাকি? ওগো নাথ সহিতে নাই আমি পারি। ওগো আমি নারী অভাগিনী, সহস্র জানি। আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না বেহুলা। তোমার হস্তয়ঙ্গ ভারী আমি সহিতে না পারি। আমি নারী অভাগিনী, সহস্র জানি। তাই নাকি? হ্যাঁ গো। ওই না সে যে তব তুমি পিয়ে গো তরুণীর সাজে, এই মাঝি ছাড়া ওই তরুণী নয়তো কোনো কাজে। জানাবে বলো। সেজেছ উত্তম তুমি তরুণীর সাজে। তরুণী মানে বুঝো নৌকো। নৌকো। সেই নৌকোতে যদি মাঝি না থাকে, নৌকো কিন্তু একা একাই চলতে পাবে না। তার সত্য। সেই নৌকো হচ্ছে তুমি, তোমার মাঝি হচ্ছে আমি। আমাকে ছাড়া তুমি চলতে পারবে না। তাই তাই এসো ধরা দাও, আলিঙ্গন দাও। না। ওগো কাঁচা ডালি খেলে না থো, কি হয়? ওগো নাথো মুখে লাগে গো। তাই নাকি? ওগো পাকা ডালি খেলে প্রাণ না, মুখ ভরা। তাই? ডালিম খেয়েছি? ডালিম হ্যাঁ, খেয়েছি। ডালিমটা যখন পেকে যাবে তবেই তাতে সুস্বাদ পাবে, কিন্তু কাঁচাতে খেলে তো তাতে সুস্বাদ পাবে না। তার মানে তুমি এখনো পাকোনি? কিন্তু জানো বেহুলা, বললো। ফলের মধ্যে এমনই ফল আছে সেটি কাঁচাতে খেতে ভালো লাগে। কি গো? যেমন কাঁচা নারী, কাঁচা নারীকে এহে পিয়ে গো কাঁচা গুয়া পান, কাঁচাতে খেতে গেলে লাগে মধুর সমান। কাঁচা নারী, কাঁচা নারকেল, কাঁচা গুয়া পান কাঁচাতেই খেতে গেলে লাগে মধুর সমান। জানো, পেকে গেলে ভালো লাগে না। আমি এই বাসর করে কেন আলিঙ্গন দিতে চাই না? কেন? ওগো যে বা নারী
বাসর ঘরে ওগো নাথ দাই গয়ালি ওগো শাস্ত্রে প্রমাণে আছে বিধবার লোক তাই এসো ধরা দাও। যে বা নারী বাসর ঘরে দেয় গো আলিঙ্গন শাস্ত্রে প্রমাণ আছে বিধবার লোক। তাই নাকি? তুমি শাস্ত্র খুলে বসলে? তুমি যে এত শাস্ত্র পড়েছো আমার জানা ছিল না গো। আজকে আমাদের ফুলসজ্জার রাত্রি, এই ফুলসজ্জার রাত্রি তুমি শাস্ত্র দেখাচ্ছ। কিন্তু জানো বেহুলা, এতদিন ধরে শুধু আমি কানে শুনেছিলাম, আজকে সচক্ষে দেখলাম। কি? যেমন চারি জাতি নারী বিয়ে বিয়ে গো সব শাস্ত্রে কয় ওই না নারী যাত্রা কোনো দিনও মুখে ছোট নয়। চারি জাতি নারী পেয়ে সব শাস্ত্রে কয় নারী যাত্রা কোনো দিনকার জন্য মুখে ছোট নয়। তো কেন মুখে ছোট হবে? এমন করে স্বামীর সঙ্গে ঝগড়া করবে, মারামারিতে না পারতে গেলেও কামড়ে নেব। তাই বেহুলা, তাই এসো অমন করে দূরে থেকো না, দাঁড়াও। ডাক্তার কাছে এসো। আমি তোমাকে আলিঙ্গন দিতে পারি। দেবে? হ্যাঁ, তাহলে কিন্তু আমি তোমাকে 3টি প্রশ্ন করব, সেই 3টি প্রশ্নের উত্তর তোমায় দিতে হবে। প্রশ্ন? যদি তুমি উত্তর দিতে পারো সঠিক, তাহলেই দেবো এই বাসর করে প্রেম আলিঙ্গন। তাই নাকি? হ্যাঁ। আজকে প্রশ্নের উত্তর দিতে পাই, যদি পাই তুমি আলিঙ্গন দেবে। আচ্ছা বলো কি প্রশ্ন? তুমি বড় পণ্ডিত আমি ভালো জানি, 3টি প্রশ্নের জবাব দেবে ওগো তুমি। তুমি বড় পণ্ডিত আমি ভালো জানি, 3টি সাদার নাম বলবে ওগো তুমি। সাদা? চারটি সাদার নাম তোমায় বলতে হবে। সাদা? হ্যাঁ, 4টি সাদা জিনিসের নাম বলতে বলতে হবে। তুমি আলিঙ্গন দেবে? আমি আলিঙ্গন ছাড়া কিছু বুঝি না। ওই না বক সাদা, চুন সাদা, সাদা হাতের শঙ্খ, তার থেকে বেশি সাদা তোমার মুখের দন্ত। বক সাদা, চুন সাদা, সাদা হচ্ছে তোমার হাতের শঙ্খ, তার থেকে অধিক সাদা তোমার মুখের দন্ত মানে দাঁত। তাই? হ্যাঁ ঠিক বলেছ। আরো 2টি প্রশ্ন আছে। আরো? হ্যাঁ, বলো। তুমি বড় পণ্ডিত আমি ভালো জানি, 4টি কালোর নাম বলবে ওগো তুমি। কালো? 4টি কালোর নাম বলো। 4টি কালোর নাম? হ্যাঁ। কি কালো? কি কালো? পারবো? হ্যাঁ। কাক কালো, কোকিল কালো, কালো মাথার বেনি, তার থেকে অধিক কালো তোমার চোখের মনি। কাক কালো, কোকিল কালো, কালো হচ্ছে সুন্দর তোমার মাথার বেনি, তার থেকে বেশি কালো তোমার চোখের মনি। পেয়েছি না? এবার আরেকটা আছে, এই প্রশ্নের উত্তর দিতে পারলে তবেই পাবে প্রেমালি। হাঁপিয়ে গেলাম আমি, তাড়াতাড়ি বলো। তুমি বড় পণ্ডিত আমি ভালো জানি, 4টি পিতা
চারটি তিতো, হ্যাঁ ওই না নিম তিতা নিশিতা তিতা তিতা পানের খড়, তার থেকে বেশি তিতা 200 দিনের ঘর। নিম তিতা নিশিন্দা তিতা তিতা পানের ঘর, তার থেকে খুবই তিতা হচ্ছে 200 দিনের ঘর। কোনো পুরুষ যদি দুটো বিয়ে করে না, সংসারে সারাদিন হট্ট গন্ডগোল লেগেই থাকে। হ্যাঁ, পেয়েছি না, তাই বেহুলা তোমার প্রশ্নের উত্তর দিয়েছি, তাই অমন করে আর দূরে থেকো না বেহুলা, একটিবার কাছে এসো, কাছে এসো বেহুলা, একটিবার তুমি কাছে এসো না। ওগো ওগো বেহুলা, আমি যে বড্ড ক্ষুধার্ত গো, আমার জন্য কিছু রন্ধন করো না। ক্ষুধার্ত? হ্যাঁ। তো লাফালাফি করছো কেন? সত্যি গো, যখন থেকে বিবাহ করতে বের হয়েছি তখন থেকে মিষ্টি মিষ্টান্ন খেতে খেতে মন খালা বিচলিত হয়েছে, তাই আমার জন্য কিছু রন্ধন করো, আমি ভক্ষণ করতে আমি চাই। কি রন্ধন করে এনে দেবো গো? আমি তোমায় দেখিয়ে দেবো। হ্যাঁ দেখিয়ে দাও। ও বলি ও গো বেহুলা, ওই আমার খিদের জ্বালায় প্রাণ জ্বলে যায়। ও না তো গো, ও বাসর ঘরে ও প্রাণ না, চাল কোথায় গো মা? চাল পাচ্ছ না? আমার খুলাই রয়েছে আতপ চাল, বড় হেরাম রঙ। ও গো চাল যদি পেলাম না গো, জল কোথায় পাই? আমার ঘটে রয়েছে গঙ্গা জল, বড় হেরাম রঙ। বেহুলা দেখো, ঘটে রয়েছে গঙ্গা জল, নারকেলের মালায় দিয়ে পাত্র তৈরি করবে, পরনে রয়েছে তোমার অগ্নি বস্ত্রের শাড়ি, হ্যাঁ। ঘর্ষণ দেবে, তা দিয়ে অগ্নি সঞ্চারিত হবে, আচ্ছা। তা দিয়ে তুমি এক রঞ্জন পঞ্চম ব্যঞ্জন রন্ধন করো, হ্যাঁ। আর আমি ততক্ষণে বিশ্রামে যাই। দেখো বিশ্রাম করতে যাচ্ছ, বিশ্রাম করতে গিয়ে আবার ঘুমিয়ে যেও না। না না না, আমি এই মুহূর্তে তোমার জন্য রন্ধনশালা থেকে রন্ধন করে বেশ নিয়ে তাই যাও। আসবো। সত্যি আজ আমার স্বামী বড় ক্ষুধার্ত রয়েছে, বিলম্ব না করে এই মুহূর্তে রন্ধনশালা থেকে রন্ধন করে নিয়ে এসে আমার স্বামীকে আমি সেবা দেব।